भक्तिवेदान्तस्वामिनिधिनामिने कृष्णप्रेष्ठाय भूतले प्रभुपादानुगामी श्रीशुभगस्वामिने सदा दैन्यशीली सुभगाय सर्वजीवकृपाध्यै गुरु शिक्षा सदाचार पालकाय नमोस्तुते। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण, सकल के कृष्ण प्रीति और शुभेच्छा। आजकेर आमादेर निवेदन श्रीमद् भगवद गीता यथायथ आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कনের प्रतिष्ठाता आचार्य कृष्ण कृपाश्री श्रील अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी प्रभुपादेर प्रांजल अनुवाद एवं तात्पर्य समन्वित व्याख्या। आमरा आजकेर श्रीमद् भगवद गीता थेके आमादेर जीवनेर एकटा महामूल्यवान जे आदेश उपदेश आमरा ग्रहण करब जे आमादेर आसल दुःख की, व्हाट इज आवर रियल मिजारिज, व्हाट इज आवर रियल सरो, आमादेर आसल दुःख की भगवान श्रीमद् भगवद गीताय प्रतिपन्न करेছেন जन्म मृत्यु जरा व्याधि दुःख दोष अनुदर्शनम। अर्थात प्रकृत दुःख आमादेर এই जगते बार बार जन्मग्रहण करा। अर्थात आमरा श्रीमद् भगवद गीतार द्वितीय अध्याय सांख्ययोगे श्रवण कीर्तन एवं विश्वासेर संगे ग्रहण करब जे आत्मार विनाश नेই, आत्मा अमर, आत्मार कोनो क्षय नेই, आत्मा शुधु देहान्तरित হয়। তাহলে বারবার এই পুনর্জন্মের কারণে আমাদের পৃথিবীতে আসতে হচ্ছে নানান দেহ ধরে, কখনো পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা আবার মনুষ্য দেহ। এইভাবে বারবার আমরা নানান রকমের দেহের মধ্যে প্রবেশ করছি। আর এই প্রবেশ করা মানেই আত্মাটা একটা দেহের মধ্যে আসা মানেই কি হচ্ছে জন্ম। আর এই জন্ম গ্রহণ করা মানেই রোগ শোক ব্যাধি, দুঃখ বিপদ প্রাকৃতিক বিপর্যয়, এগুলো আমাদের প্রত্যেকের জন্য নির্দিষ্ট করা আছে। কি রাজা কি প্রজা, কে জ্ঞানী কে মূর্খ, কে ধনী কে দরিদ্র, এগুলো কোনো নির্ধারিত নয়। প্রত্যেকের জন্য এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র প্রত্যেকের জন্য। তাই এই জন্মগ্রহণ করা মানে রোগ শোক দুঃখ আসবে, তারপরে জরা ব্যাধি চক্রে এসে অবশেষে মৃত্যু। তো ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন মৃত্যুটা আর কিছু নয়, মৃত্যুটা হচ্ছে দেহের মৃত্যু হয়। তাহলে আমাদের দুঃখ কি পেলাম না, এখানে এসে আমরা জগতে ভাবছি যে আমার থেকে দুঃখী আর কেউ নেই, আমার বাড়ি নেই গাড়ি নেই ছেলে নেই মেয়ে নেই সম্পদ নেই, আমার রূপ নেই সৌন্দর্য নেই, এরকম নানান রকমভাবে মানুষ বিভ্রান্ত হয়ে পড়ছে। জগতের প্রতিটা ব্যক্তি যে অধিক সম্পদের মালিক সে বলছে আমার আরও চাই, যে অনেক বিদ্বান পণ্ডিত সে বলছে আমি আরও জ্ঞান অর্জন করব, যে রূপবান রূপবতী সে চাইছে যে যদি আমি আরও সুন্দর রূপবান রূপবতী হতাম। দেখুন দুঃখের কারণটা কি হলো, আমি ছিলাম কোথায়, আমি একদিন এ জগতে ছিলামই না। এখানে এসে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমার চেতনাটাকে আমি কোন দিকে কলুষিত করছি। আমরা পূর্ববর্তী ক্লাসে চেতনা নিয়ে
একটা আলোচনা রেখেছিলাম প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য এবং অনুবাদ থেকে। আজকে দেখুন এই জন্মের কারণেই কি হচ্ছে, আমার রোগ শোক দুঃখ ব্যাধি আসছে, অবশেষে মৃত্যু। তো ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন মৃত্যুটা কি না, দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি। অর্থাৎ মৃত্যুটা আর কিছু নয়, দেহ থেকে আত্মাটা আবার একটা দেহের মধ্যে স্থানান্তরিত হবে। অবশ্যই কর্মফল, এখানে আমি কেমন কর্ম করছি তার উপর নির্ভর করবে। যেমন আমরা পরীক্ষার খাতায় যেমন যেমন লিখি নাম্বারটা ঠিক তেমনভাবে পাই। এই নয় যে আমি 30 নম্বরের অ্যান্সার করে 50 পেয়ে গেলাম। ঠিক এই জীবন, মনুষ্য জীবনের জন্য, শুধুমাত্র মনুষ্য জীবনের জন্য এটা কিন্তু আমাকে মেনে নিতেই হবে, এখানে নির্ধারণ হবে। কারণ চিত্রগুপ্ত তিনি সব কিছুর হিসাব রাখছেন। এছাড়াও ভগবান শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামময়ন সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়য়া। ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছেন। হ্যাঁ, অর্থাৎ তিনি এই জীবের কামনা বাসনা ইচ্ছা সব কিছু তিনি দর্শন করছেন। ভগবান আবার বলছেন উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর। অর্থাৎ তিনি দর্শন করছেন, তিনি অনুমোদন করছেন। এইভাবে জীবের কামনা বাসনা লোভ লালসার বশবর্তী হয়ে বারবার জন্ম মৃত্যুর চক্রে আসা। আর এই জন্মগ্রহণ করা মানেই আমাকে দুঃখ পেতেই হবে। আমরা শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে ব্যাখ্যা করা হচ্ছে যে আমরা মাতৃগর্ভে থেকেই দুঃখ পাওয়া শুরু করেছি, মাতৃগর্ভ থেকেই। কেন? যখনই আমার 7 মাস মাতৃগর্ভে আমার 7 মাস বয়স ছিল, সেদিন আমি সেই পরমেশ্বর ভগবান, আমার পরম পিতা, প্রকৃত পিতা যিনি, তার কাছে আমি প্রার্থনা করেছিলাম দুহাত জোড় করে যে হে ভগবান, হে পরম পিতা, হে বিশ্বনাথ, হে জগন্নাথ, আপনি আমাকে এই মাতৃবন্ধন, এই যে অন্ধকার কীটের দংশন এবং মলমূত্রের থলি থেকে আমাকে মুক্তি দিন। আমি জগতে গিয়ে তোমার নাম গ্রহণ করব, তোমার নামের প্রচার করব। ভুলে গেছি। আর দেখুন দুঃখে কি জড়িয়ে গেলাম যে আমার কেন ব্যাংক ব্যালেন্সটা একটু বাড়লো না, আমার কোম্পানিটাকে আমি আর একটু, এখন 50 জন শ্রমিক আছে, আরও 50 জন শ্রমিক কেন আমি নিযুক্ত করতে পারলাম না, আমার ইনকামটা আরও আমি বেশি করতে পারছি না, আমার ছেলেটা কেন পাইলট হলো না, ছিলাম আমি কোথায়? চিন্তা করে দেখি আমরা। তাই আচার্যগণ দুঃখ করে বলছেন দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। দেখুন আচার্যবর্গ বা মহাজনদের দুঃখটা কি, যে এই দুর্লভ মানব জনম, এই জনমটা, মানব জনমটা সহজ নয়, এটা ইজিলি পাইনি আমরা। এটা অনেক জন্মের তপস্যা, অনেক জন্মের সুকৃতির ফলে এই মানব জনম। তো তাদের দুঃখ আচার্যবর্গ, মহাজনগণ, বৈষ্ণব আচার্য, তারা বলছেন কি দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ কইব কাহারে। তাদের দুঃখ যে মানব জন্ম পেয়ে আমি কৃষ্ণ ভজন করলাম না। আর আমাদের দুঃখ বাড়িটা আমি কেন 4 তলা করতে পারলাম না, 4 তলাটা থেকে পুরো গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কেন আমি টাইলস বা মার্বেল পাথর দিয়ে সাজাতে পারলাম না, মেয়েটা কেন আমার ব্যারিস্টার হলো না। চিন্তা করুন। সেজন্য চার্বাক মতবাদে ওরা কি বলে যে আত্মার অস্তিত্ব নেই, ওরা বিশ্বাস করে আত্মার বলে কোনো কিছু নেই। কিন্তু না, আমরা যদি সনাতন ধর্মাবলম্বী হয়ে সনাতন যে সমস্ত শাস্ত্রীয় প্রমাণ আমাদেরকে গ্রহণ করতে হবে, বিশেষ করে কঠ উপনিষদ বা শ্বেতাশ্বতর উপনিষদ, এগুলো আমাদেরকে মানে ধ্যানপূর্বক এবং শ্রদ্ধার সঙ্গে এগুলো গ্রহণ করতে হবে।
আত্মার অবশ্যই জন্মান্তর আছে। তাই আবার আচার্যগণ বলছেন, নিজ কর্মদোষে যে যে দেহ পাও, অর্থাৎ আমাদের কর্মফলের জন্য আমরা কখনো কীট, কখনো পতঙ্গ, কখনো জলচর, কখনো পক্ষী, কখনো বৃক্ষ, আবার এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে ঘুরতে আবার একটা মনুষ্য জন্ম। তো একমাত্র পশু পাখি তারা দুঃখকে প্রকাশ করতে পারে না, তাদের আহার নিদ্রা ভয় মৈথুন এই চক্রে থেকে চলেছে। কিন্তু আমরা আহার নিদ্রা ভয় মৈথুনে ব্যস্ত হয়ে আছি, এর মধ্যে আমাদের দুঃখ। কি দুঃখ? না আমাদের এই জগতের প্রত্যেকটা বিষয় এবং বস্তুর প্রতি আকর্ষণ, সব কিছুকে আমার বলে মনে করছি। দুঃখের কারণটা আমার কি দেখুন। সেজন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ শত জ্ঞান, জীবের কৃপায় কহিল কৃষ্ণ বেদ ও পুরাণ। এই মায়ামুগ্ধ জীব আমরা এই জগতে এসে আমরা মায়ার জালে জড়িয়ে গেছি। পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী, বন্ধু, স্বজন, সম্পদ, রূপ, সৌন্দর্য, সর্বোপরি দেহাত্ম বুদ্ধি। এই দেহের প্রতি আমার এত আকর্ষণ, এত আমাদের আসক্তি, এই দেহের সঙ্গে সম্পর্কিত যা কিছু সব আমার। ওই জায়গা থেকে আমার দুঃখের কারণ দেখুন। তাহলে প্রকৃত দুঃখের কারণ কি? জন্ম। জন্ম নেই, আমার দুঃখ নেই। খুব পরিষ্কার ব্যাপার। আমার টাকা হারিয়ে গেছে, আমার ব্যাংক ইন্টারেস্ট কমে গেছে, এরকম কত রকমের দুঃখ। দুঃখের কোনো মানে সূত্র, সংজ্ঞা এ নেই। সেজন্য আমরা দেখি যে একজনকে বিশ্বাস করতে হয়। যে পাইলট সে যখন এরোপ্লেনকে উপরের দিকে নিয়ে যায়, যে কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ সে নির্ণয় করতে পারে না, তাই না? কিন্তু তাকে তার কার উপর নির্ভর করতে হয়? কম্পাসের উপর নির্ভর করতে হয়। ওই কম্পাসটাই বলে দেয় কোন দিক উত্তর, কোন দিক দক্ষিণ, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম। চিন্তা করুন। ঠিক আমাদের জীবনে আমি দুঃখ, শোক, রোগ, ব্যথা, যন্ত্রণায় কাতর হয়ে পড়ছি, হ্যাঁ? কিন্তু আমরা যদি পাইলটের মতো একটা কম্পাসের দিকে একটু তাকাই, অর্থাৎ কম্পাস হচ্ছে বিশেষ করে সাধু, শাস্ত্র এবং গুরুদেব। হ্যাঁ, এই শাস্ত্রের উপরে যদি আমরা বিশ্বাস করি এবং শাস্ত্রের নির্দেশ মতো যদি আমরা জীবনযাপন করি, আমাদের প্রকৃত দুঃখ বলে কিছু মনে হবে না। কারণ এখানে আমার বলে কিছু নেই, আমি কিছু সঙ্গে করে নিয়ে আসিনি, আমি সঙ্গে করে কিছু নিয়ে যাব না। আমার এই দেহটাকে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে আমি বলে যে ব্যক্তিটা আছে, অর্থাৎ সেই জীবাত্মা, পরমাত্মার অংশ, অর্থাৎ এই পাইলটের মতো কম্পাস বলে একজন আছেন, যিনি হচ্ছেন পরমাত্মা, যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য বলছে কি না, আমাদের সাধুগুরু এবং শাস্ত্রের উপরে আমাদের জীবনে কম্পাস বলে মনে করতে হবে। তাই ভগবানের কাছে আমরা কি চাইব? না, ভগবান সুখে দুঃখে যেন আমি তোমাকে ভুলে না যাই। দেখুন, অর্থাৎ তাই তুলসীদাস কি বলেছেন? দুঃখে সব হরি ভজে, সুখছে ভজে কই। দুঃখে আমরা ভগবানকে ডাকি, কত রকম তখন দুঃখে পড়লাম। আর যেই না আমরা দুঃখ থেকে, দুঃখটা কিছু না, দুঃখটা হচ্ছে ইন্দ্রিয়ের অনুভূতি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এইগুলোর যা চাইছে তা পাচ্ছে না, আমি দুঃখে আছি। আর সর্বোপরি আমার মন, এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদের যে মিশন, প্রভুপাদ সারা বিশ্বে এই কৃষ্ণ নামের প্রচার প্রসারকে ব্যাপৃত করে আজ মানুষ দুঃখকে ভুলে সুখকে প্রত্যাশা না করে শাস্ত্রের, গুরুদেবের এবং সাধুজনদের আশ্রয়ে থেকে
এই দুর্লভ মানব জীবনকে সফল করার প্রয়াস গ্রহণ করার জন্য তিনি দিক দিগন্ত, পৃথিবীর আদিগন্ত তিনি এই প্রচারকে প্রসারিত করেছেন। তো আমরা আজকের বর্তমান যে সভ্যতা, বর্তমান যে সমাজ, প্রত্যেকে শুধুমাত্র ওই বয়স্ক লোকজনকে হরিকথা বলবে, গীতা পড়বে, হরিনাম জপ করবে না। ইয়াং জেনারেশন, শিক্ষিত সমাজ, যদি আমরা এটাকে তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করি, দেখবেন আমাদের প্রকৃত দুঃখ বলে কিছু নেই। কারণ চিতাতেই হবে শেষ, অর্থাৎ এক মুঠো ছাই হয়ে যাব আমরা চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে। সুতরাং আমাদের দেহের সঙ্গে যা কিছু জড়িয়ে আছে তার প্রতি বেশি আসক্ত না হয়ে সাধুগুরু শাস্ত্রের প্রতি এবং সেই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশনায় জীবনকে অতিবাহিত করাই শ্রেষ্ঠ বলে আমাদের মনে করা উচিত। হরে কৃষ্ণ। সকলেই ভালো থাকবেন। ভগবান আপনাদেরকে মঙ্গল করুন। আপনারা প্রভুপাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবতম এগুলোকে ধীরে ধীরে সবাই আস্বাদন করুন, শ্রবণ করুন, অধ্যয়ন করুন ধ্যানপূর্বক। এছাড়া আমাদের বিভিন্ন ভক্তরা বিভিন্ন এরিয়াতে আছে, তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি জীবনের দুঃখকে ভুলে থাকতে পারবেন। আসলে প্রকৃতপক্ষে দুঃখ কিছু নয়। আর আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বারবার অনুরোধ করছি, প্লিজ ভগবানের নামকে প্রচার প্রসার করার জন্য আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।